সো ফাইনালি হুমায়ুন কবির তার যে নতুন রাজনৈতিক দলের নাম সেটা ঘোষণা করে দিয়েছে। তো সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। হুমায়ুন কবির তার নতুন রাজনৈতিক দল কি, কোনটা তার নতুন রাজনৈতিক দল এবং কি নাম রাখলো, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দাও, যাতে ভবিষ্যতে এরকম ভিডিও তোমরা তাড়াতাড়ি পেতে পারো। তো হুমায়ুন কবির অর্থাৎ তিনি এক্স যে বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তিনি সেই পার্টি ছেড়ে দেওয়ার পরে সবার কাছে একটা বড় প্রশ্ন ছিল তিনি কোন পার্টির সাথে যুক্ত হবেন। কারণ হুমায়ুন কবির একজন ব্র্যান্ড হয়ে গেছে অবশ্য বলা যায়। তো এখানে অনেকেই বলছিল যে তিনি হয়তো বিজেপিতে বা আবার বিজেপি কংগ্রেস নয়তো আবার তিনি টিএমসিতে ব্যাক করবে, কিন্তু না, তিনি সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তার যে নতুন পার্টি তিনি বলেছিল যে তিনি একটা নতুন পার্টি গঠন করবে, অবশ্য সেই নতুন পার্টি তিনি গঠন করে এবং সেই পার্টির নাম 22 তারিখে অ্যানাউন্স করে সেই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তার নতুন পার্টি গঠন করে। আর যেটাকে তিনি নাম রেখেছেন JUP, অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি। তিনি তার সাথে সাথে তিনি যে 10টা সিটে যে তার প্রার্থী দেওয়ার কথা ছিল, তিনি সঙ্গে সঙ্গে সেই প্রার্থীগুলোর নাম অ্যানাউন্স করে দেয়। এবং এটাই এখন ভারতীয় রাজনীতিতে নতুন একটা দল, যেটা হয়তো 2026 ইলেকশনে একটা ভালো পজিশনে আসবে। এবং হুমায়ুন কবির যে চেয়েছিল তার নতুন রাজনৈতিক দল, তিনি সেটা করিয়ে দেখিলেন। এবং তার বিভিন্ন রাজনৈতিক কারণে যারা বলছিল যে বিজেপিতে যাবে, কংগ্রেসে যাবে, আবার টিএমসিতে ব্যাক করবে, তাদের সমস্ত জল্পনা কল্পনা এখন তাদের যে সব শেষ। এখন হুমায়ুন কবিরের নতুন দল JUP, অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি। তো তোমাদের কি মনে হয় এই পার্টি 2026 ইলেকশনে কি ভালো ফল করবে? অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতবাদ কমেন্ট করে জানাও।